দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেজদি রান্না করলো চাটনি। আমাদের বাগান থেকে দেখে একটা ছোট্ট কুমিরের বাচ্চা বেরিয়ে গেল। আর আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম, কি কি খেলাম, সবকিছুই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। শীতকালে আমার কাছে সব থেকে বড় কাজ হলো চান করা। তার মধ্যে আজকে আবার শ্যাম্পু করেছি। চানটা যদি একবার করে নিতে পারি তাহলে সারাটা দিন কিভাবে কাটবে, কি হবে না হবে সব পরের চিন্তা। যাই হোক, আজকের মতন তো চানটা হয়ে গেছে। তারপর আমি গুছিয়ে গাছিয়ে চলে গেলাম দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে সব কিছু নিয়ে নিলাম, নিয়ে আমি গেলাম মন্দিরে। কেননা আজকে আর অশ্বত্থতলায় আমি যাইনি, অশ্বত্থতলায় আজকে পুজো হচ্ছিল। অশ্বত্থতলার জায়গাটা যেহেতু একটু ছোট আর ব্রাহ্মণও বসে ওখানে পুজো করছিল, সেই জন্য ভাবলাম মন্দিরে জল ঢেলে বাড়িতে যাই। তাই মন্দিরে জল ঢেলে চলে আসলাম বাড়িতে এসে বসে পড়লাম খেতে। আর আজকে সকালে আমি খেয়েছিলাম পান্তার সাথে ছিল ফুলকপি আলুর তরকারি। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মেজদি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মাছ কিনতে যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে কিছুটা দূর গিয়ে কাকুর সাথে দেখা হয়ে গেল। সাইকেলে গেলে একটু তাড়াতাড়ি হতো। গিয়ে মাছের যা হাব ভাব দেখলাম, ভাবলাম তেলাপিয়া মাছ নেই, কিন্তু কাকু বললো তাহলে তোমরা বাঁচো। এবার আমি তো বুঝতে পারছিলাম না কি বাঁচবো। মেজদি তো বলেই দিল আমি বাঁচতে পারবো না, সেজন্য আমিই বেছে দিলাম। মাছের কিছুই তো বুঝি না, যা হাতের কাছে পেয়েছি তাই ওজন করে নিয়ে চলে আসলাম বাড়িতে এসে বসে পড়েছিলাম মোয়া খেতে। এই মোয়াটা আগের দিন আমার বদির শাশুড়ি এনেছিল। মোয়া খেতে খেতে দেখছিলাম টিভি। কি মন হলো একটু বাড়ির পিছনে বাগানের সাইডে গেছিলাম, গিয়ে দেখি বাবা বাগান থেকে একটা কুমিরের ছোট বাচ্চা বেরিয়ে আসছে। ওই দেখে চলে আসলাম বাড়িতে আসার পর দেখি মেজদি অনেকগুলো আমড়া ছাড়িয়েছে, চাটনি করবে। তাই তো ওই আমড়াগুলো থেকে একটা আমড়া তুলে নিয়ে বসে পড়লাম খেতে। আমড়াটা খেয়ে দেখলাম গায়ে বেশ শ্বাস আছে আর খেতে খুব ভালো, সেই জন্য তারপরে আরো দুটো আমরা খেয়েছিলাম। আমড়াগুলো আমার বদ্দির শাশুড়ি আগের দিন এনেছিল। আমার বদ্দির শাশুড়িটা না খুব ভালো, শুধু খাবার এনেছে বলেও কিন্তু বলছি না, সত্যিই ভালো। যাই হোক, আমরা খাওয়ার পরে দুধ গরম করতে বসে পড়েছিলাম। দুধটা গরম করা হয়ে গেলে তারপর দুপুরে খাবার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম আমার দুপুরবেলা খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল কাঁচকলার খোসা বাটা আর কাঁচকলা আলু আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। আর আমরা চাটনি করার কথা ছিল, কিন্তু এখন ওটা হয়ে ওঠেনি। মানে আমাদের আজকে রান্নাটা করতে এতই লেট হয়ে গেছে যে মা বললো তাহলে আজকে আগে খেয়ে নে, তারপরে চাটনিটা না হয় খাবার পরে করি। সেই জন্য মেজদি ওটাকে সিদ্ধ করে রেখে দিয়ে খাওয়ার পরে চাটনি করবে। দুপুরবেলা আমাদের খাওয়া শেষ হয়ে গেলে তারপরে মেজদি বসে পড়লো চাটনি করতে। আর আমি ততক্ষণে চলে গেলাম আমাদের পাড়ার খারাপ কলতলায়। ওখানে কিছুক্ষণ বসে তারপরে চলে আসলাম বাড়িতে আসার পর আমি ভাবছি ডিমের তরকারি কোথা থেকে আসলো, পরে দেখি না ওটা চাটনি আর ওগুলো আমরা রাটি ছিল। তো চাটনি নিয়ে বসে পড়লাম চাটনিটা টেস্ট করে দেখার জন্য। তো ভালোই হয়েছে। তারপরে বিকালে পড়াতে যাওয়ার টাইম হলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। পড়িয়ে টড়িয়ে বাড়ি এসে বসে পড়েছিলাম নলেন গুড়ের মিষ্টি খেতে। আর এটাও আমার বদ্দির শাশুড়ি এনেছিল। এই বছরের শীতে আজকে ফার্স্ট নলেন গুড়ের রসগোল্লা খেলাম। গালে দিতেই আহা, সে যে কি স্বাদ। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।